আলুর কুলচাগুলো আমি বানিয়ে ফেলেছি। দেখো এরকম হয়েছে, অনেক কষ্ট করে বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। হাই ফ্রেন্ড, আমি আজকে খুবই ট্রেন্ডিং একটা রেসিপি বানাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কিলোর মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর 2 চামচের মতো চিনি। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এক চামচ বেকিং পাউডার, ছোট চামচ, আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। ফার্মেন্ট হওয়া শুরু করে দিয়েছে। দিয়ে দিব 1 চামচের মতো সাদা তেল। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। দইটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এক গ্লাসে করে জল নিয়ে আসবো। একটু একটু করে জল দিব আর মাখবো, জলটা যেন বেশি না হয়ে যায়। মাখাটা আমার হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। খুব বেশি শক্ত না, খুব নরম না। আমি আরেকটু হাতে তেল নিয়ে ডোটার উপরে মেখে দিচ্ছি। এবার আমি ডেকে রাখবো 15-20 মিনিটের জন্য। এবার আমি সিদ্ধ আলুটাকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে অনেক সময় কি হয়, আলুটা সেদ্ধ কম হলে গুটি গুটি থেকে যায়, তাই ম্যাশ করে নিলে খুব সুন্দরভাবে হয়ে যায়। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, সামান্য নুন, কালারের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। ইউটিউবে সবাইকে দেখলাম পেঁয়াজ দিয়ে বানাতে, কিন্তু যারা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি বানাচ্ছি পেঁয়াজ ছাড়া। দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণভাবে রেডি। এবার আমি দেখি আমার ময়দাটা কীরকম হয়েছে। দেখো ময়দাটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, আগের থেকে কিন্তু ফুলে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব। আমি লিচিগুলো এই সাইজের বানাবো।
এইভাবে চেপে চেপে এটাকে একটা বাটির শেপ দিয়ে দিব। এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে নিব, তারপর বেলে নিব। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার উপর থেকে আমি সাদা তিল আর একটু কালো তিল ছড়িয়ে দিব। আর সামান্য ধনেপাতা কুচি। এইভাবে আমি সবগুলো বানাবো, তারপরে ভাজবো। একটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, ফ্রাই প্যানে হলে ভালো হয়। কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ঢাকনাটা নড়ছিল বলে আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছি। দেখো ফুলছে কিন্তু। দেখো ফুলছে, হবে মনে হয়। হিটটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেব। আমি একটু ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো। এবার আমি আর এই কড়াইটাতে ভাজবো না, কারণ কড়াইটাতে খুব অসুবিধা হয়। আমি এটাকে নামিয়ে এবার আমি অন্য আর একটা কড়াইতে বসাবো, এটাতে ফ্রাই করবো। গরম হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি।
এটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে, এই যে দেখো আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নিব। আলুর কুলচাগুলো আমি বানিয়ে ফেলেছি, দেখো এরকম হয়েছে। অনেক কষ্ট করে বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। দেখো কতটা সফট হয়েছে।